গণনা পুস্তক থেকে পাঠ 3 এবং 4 অধ্যায়। যাজক বংশের কথা। ভগবান যে সময়ে সিনাই পর্বতে মোশির সঙ্গে কথা বলছিলেন, সে সময়ে কারা ছিলেন আরন ও মোশির বংশধর, সে কথা এখানে বলা হয়েছে। আরনের পুত্রদের নামগুলি হলো এই: জ্যেষ্ঠ পুত্র নাদাব, তারপর আবিহু, এলিয়েজার ও ইথামার। এগুলিই তো ছিল আরনের পুত্রদের নাম, তেল দিয়ে অভিষিক্ত সেই যাজকদেরই নাম, যাদের আনুষ্ঠানিকভাবে যাজক পদে অধিষ্ঠিত করা হয়েছিল। নাদাব ও আবিহু অবশ্য সিনাই পর্বতে ভগবানের সামনে রীতিবিরুদ্ধ অগ্নি নৈবেদ্য উৎসর্গ করেছিলেন বলে সেখানে ভগবানের সামনেই মারা গিয়েছিলেন। তাদের সন্তান ছিল না, তাই শুধু এলিয়েজার ও ইথেমারি তখন থেকে তাদের পিতা আরনের পাশে দাঁড়িয়ে যাজকীয় সেবা কর্ম সম্পাদন করতে লাগলেন। ভগবান একদিন মোশিকে এই কথা বললেন, তুমি এবার লেবি গোষ্ঠীর সকলকে এখানে এগিয়ে আসতে বলো। তাদের তুমি যাজক আরনকে সাহায্য করার কাজে নিযুক্ত করো। তারা তার সেবকের কাজ করুক। এবার থেকে পুণ্যাবাসের সাধারণ কাজকর্ম করে সাক্ষাতের শিবিরটির সামনে আরন ও সমগ্র জনমণ্ডলীর হয়ে করণীয় যত কাজ সম্পন্ন করুক। তারাই সাক্ষাতের শিবিরটি সমস্ত আসবাবপত্রের দেখাশোনা করুক। পুণ্যাবাসের সাধারণ কাজকর্ম করে তারা ইসরায়েলীয়দের হয়ে সেই যত করণীয় কাজ সম্পন্ন করুক। সুতরাং তুমি এখন আনুষ্ঠানিকভাবে আরন ও তার পুত্রদের হাতে সমস্ত লেবীয়দের তুলে দাও। এরপর থেকে লেবীয়রা ইসরায়েলীয়দের মধ্য থেকে আরনকে স্থায়ীভাবে দেওয়া সহকারী হয়ে থাকবে। এদিকে আরন ও তার পুত্রদের হাতে তুমি এই দায়িত্ব তুলে দেবে, তারা যেন যাজকীয় কর্তব্য সযত্নে পালন করে চলে। যাজক নয় এমন কেউ যদি সেই কাজ করতে এগিয়ে আসে, তাহলে তার প্রাণদণ্ডই হবে। ভগবান মোশিকে এই কথা বললেন, জেনে রাখো, ইসরায়েলীয়দের মধ্যে মায়ের গর্ভ থেকে প্রথম জন্ম নিয়েছে যারা, সেই সমস্ত প্রথম জাতকদের বদলে আমি নিজে এখন ইসরায়েলীয়দের মধ্য থেকে নিজের জন্যে লেবীয়দেরই আলাদা করে রাখছি। সুতরাং লেবীয়রা এখন আমারই, প্রথম জাতক মাত্রই তো আমার। যেদিন আমি মিশর দেশের প্রতিটি প্রথম জাতককে প্রাণে মেরেছিলাম, সেদিন আমি তো মানুষের যেমন পশুরও তেমনি ইসরায়েলের জাতির প্রতিটি প্রথম জাতককে নিজের কাছে নিবেদিত করে রেখেছিলাম। তারা তো ভগবানেরই, এই আমারই। সিনাই পর্বতে ভগবান মোশিকে এ কথা বললেন, এবার তুমি সমস্ত লেবীয়দের নাম নথিভুক্ত করো। তা করো প্রত্যেক লেবীয়ের পিতৃকুল ও গোত্র অনুসারে। 1 মাস বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী সমস্ত পুরুষের নাম নথিভুক্ত করো। মোশি ভগবানের কাছ থেকে এই যা আদেশ পেয়েছিলেন, তিনি সেই মতোই লেবীয়দের নাম নথিভুক্ত করে নিলেন। লেবীয়ের পুত্রদের নামগুলি হলো এই: গেরশোন, কহাত ও মেরারি। গেরশোনের পুত্রদের ও তাদের গোত্র দুটি নাম হলো এগুলি: লিবনি ও শিমেই। কহাতের পুত্রদের ও তাদের বিভিন্ন গোত্রের নামগুলি হলো এই: আমরাম, ইসহার, হেব্রন ও উজ্জিলিয়েল। মেরারি পুত্রদের ও তাদের গোত্র দুটির নাম হলো এগুলি: মাহলি ও মুসি। এগুলিই তো লেবীর বংশধরদের বিভিন্ন গোত্র, তাদের ভিন্ন ভিন্ন পিতৃকুল অনুসারে। গেরশোন থেকে এসেছে লেবনী বংশীয়দের গোত্র আর সিমীয় বংশীয়দের গোত্র। ওই দুটি গোত্রই তো গেরশোন বংশীয়দের গোত্র। ওই দুটি গোত্রের 1 মাস বয়সী
কিংবা তার চেয়ে বেশি বয়সী যে সমস্ত পুরুষের নাম তখন নথিভুক্ত করা হলো তাদের সংখ্যা দাঁড়ালো 7,500। গেরশন বংশীয়দের ওই দুটি গোত্রের মানুষেরা পুণ্যা বাসটির পেছনের দিকে অর্থাৎ পশ্চিম দিকে তাঁবু ফেলে বংশীয়দের ওই দুটি গোত্রের মানুষেরা পুণ্যা বাসটির পিছনের দিকে অর্থাৎ পশ্চিম দিকে তাঁবু ফেলে থাকত। গেরশন পিতৃকুলের নেতা তখন ছিলেন লায়েলের পুত্র এলিয়াসাফ। সাক্ষাতের শিবিরটিতে পুণ্যাবাস, চাঁদয়া ও চাঁদয়ার আবরণ দুটি সাক্ষাতের শিবিরটির প্রবেশপথের জাবনিকা। প্রাঙ্গণ বেষ্টনীর পর্দাগুলি এবং পুণ্যাবাস ও যজ্ঞবেদীর প্রাঙ্গণ বেষ্টনীর প্রবেশপথে জাবনিকা আর পুণ্যাবাসটি সমস্ত কাজকর্মের জন্যে প্রয়োজনীয় যত দড়ি দড়া এই সব কিছুরই দায়িত্ব ভার ছিল গেরশন বংশীয়দেরই হাতে। কহাত থেকে এসেছে আমরাম বংশীয়দের গোত্র, এশার বংশীয়দের গোত্র, হেব্রন বংশীয়দের গোত্র আর উজ্জিলিওল বংশীয়দের গোত্র। এগুলি তো কহাত বংশদেরই গোত্র। ওই সব গোত্রের 1 মাস বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী সমস্ত পুরুষদের গুণে দেখা হলো। তাদের সংখ্যা দাঁড়িয়েছে 8,300। এদেরই হাতে ছিল পুণ্যালয়টি দেখাশোনা করার দায়িত্ব। কহাত বংশীয়দের গোত্রগুলির মানুষেরা পুণ্যাবাসটির দক্ষিণ পাশটিতে তাঁবু ফেলে থাকত। কহাত পিতৃকুলের গোত্রগুলির নেতা ছিলেন উজ্জিলিয়েলের পুত্র এলিসাফান। কহাত বংশীয়দের হাতে ছিল মঞ্জুষা, মেজ, প্রদীপদান, বেদি দুটি, আনুষ্ঠানিক সেবার কাজে ব্যবহৃত সমস্ত বাসনপত্র এবং আড়াল পর্দাটির ব্যাপারে যে সমস্ত সাধারণ কাজকর্ম করার কথা তারই দায়িত্বভার। লেবীয় নেতাদের অধ্যক্ষ ছিলেন যাজক আরনের পুত্র এলিয়েজার, যাদের হাতে ছিল পুণ্যালয়টি দেখাশোনা করার দায়িত্ব। তিনিই তাদের কাজ পরিচালনা করতেন। মেরারি থেকে এসেছে মাহুলি বংশীয়দের গোত্র আর মুশি বংশীয়দের গোত্র। ওই দুটি গোত্রই তো মেরারি বংশীয়দের গোত্র। ওই দুটি গোত্রের 1 মাস বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী যে সমস্ত পুরুষের নাম তখন নথিভুক্ত করা হলো তাদের সংখ্যা দাঁড়ালো 6,200। মেরারি পিতৃকুলের গোত্রগুলির নেতা ছিলেন আবি হাইলের পুত্র সুরিয়েল। মেরারি বংশীয়রা পুণ্যাবাসটির উত্তর দিকের পাশটিতে তাঁবু ফেলে থাকত। মেরারি বংশীয়দের হাতে তুলে দেওয়া হয়েছিল পুণ্যাবাসটি যত তক্তা, আরকাত, থাম, ভিত্তিকোটর এবং আনুষাঙ্গিক যত সরঞ্জামের দায়িত্বভার, আর সে ব্যাপারে যে সমস্ত কাজকর্ম করার কথা তারই দায়িত্বভার। তাছাড়া প্রাঙ্গণ বেষ্টনীর থামগুলি আর সেই থামগুলির যত ভিত্তিকোটর, গজাল ও দড়িদার এই সব কিছুরই দায়িত্বভার। মসি, আরন ও আরনের পুত্ররা তাঁবু ফেলে থাকতেন পুণ্যাবাসটির সামনের দিকে, তার পূব দিকে অর্থাৎ সাক্ষাতের শিবিরটির সামনে উদয় দিগন্তের দিকে। ইসরায়েলীয়দের হয়ে পুণ্যালয় রক্ষণাবেক্ষণের দায়িত্বভার তাদেরই হাতে ছিল। নিয়ম ছিল যাজক নয় এমন কেউ অযথা কাছে গেলে তার প্রাণদণ্ডই হবে। নথিভুক্ত লেবীয়দের মোট সংখ্যা অর্থাৎ ভগবানের আদেশ মতো মসি ও আরন ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে 1 মাস বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী যে সমস্ত পুরুষের নাম নথিভুক্ত করেছিলেন তাদের মোট সংখ্যা দাঁড়ালো 22,000। ভগবান মসিকে বললেন, এবার ইসরায়েলীয়দের প্রথমজাত যে সমস্ত পুরুষ সন্তান 1 মাস বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী
তুমি তাদের প্রত্যেকের নাম নথিভুক্ত করে তাদের সংখ্যা গণনা করো। তারপর এই আমার জন্যে ভগবানেরই জন্যে ইস্রায়েলীয়দের ওই সমস্ত প্রথমজাত পুত্রদের বদলে তুমি লিবীয়দের আলাদা করে রাখো। আর তেমনি ইস্রায়েলীয়দের যত গবাদি পশুর প্রথম জন্মানো সমস্ত মদ্দা বাচ্চার বদলে লেবীয়দের যত গবাদি পশুকেও আলাদা করে রাখো। ভগবান মোশিকে এই যা করার আদেশ দিয়েছিলেন, মোশি সেই মতো ইস্রায়েলীয়দের সমস্ত প্রথমজাত পুত্রদের নাম নথিভুক্ত করলেন। 1 মাস বয়সী কিংবা তার চেয়ে বেশি বয়সী যে সমস্ত প্রথমজাত পুরুষের সন্তানের নাম নথিভুক্ত করা হলো, তাদের গুণে দেখা গেল তাদের মোট সংখ্যা দাঁড়িয়েছে 22,273। ভগবান এবার মোশিকে এই কথা বললেন, ইস্রায়েলীয়দের সমস্ত প্রথমজাত পুত্রদের বদলে তুমি এখন লেবীয়দের আলাদা করে রাখো। আর তেমনি ইস্রায়েলীয়দের যত গবাদি পশুর বদলে আলাদা করে রাখো লেবীয়দের যত গবাদি পশুকে। এখন থেকে লেবীয়রা এই আমারই ভগবানেরই হবে। লেবীয়দের সংখ্যার তুলনায় ইস্রায়েলীয়দের ওই যে 273 জন বেশি প্রথমজাত পুত্র সন্তান, তাদের ছাড়িয়ে নেবার জন্যে তুমি মাথা পিছু 5 সেকেল মূল্য আদায় করে নেবে। পুণ্যালয়ে ব্যবহৃত সেকেলের ওজন অনুসারেই তা নিতে হবে। 20 গেরায় 1 সেকেল হয়। ওই রূপও তুমি আরন ও তার পুত্রদের হাতে তুলে দেবে, সেই অতিরিক্ত প্রথমজাত পুত্রদের রক্ষামূল্য হিসেবে। সংখ্যায় অতিরিক্ত ওই যত ইস্রায়েলীয়দের প্রথমজাত পুত্র সন্তান লেবীয়দের বিনিময়ে যাদের ছাড়িয়ে নেওয়া যায়নি, মোশি তখন তাদের ওই রক্ষামূল্যের রূপও আদায় করে নিলেন। ইস্রায়েলীয়দের প্রথমজাত পুত্র ছিল যারা, তাদের কাছ থেকে ওই রূপ গ্রহণ করলেন তিনি। পুণ্যালয়ে ব্যবহৃত সেকেলের ওজন অনুসারে মোট মূল্য দাঁড়ালো 1,365 সেকেল। ভগবান মোশিকে যা করার আদেশ দিয়েছিলেন, মোশি সে মতো আরন ও তার পুত্রদের হাতে ওই রক্ষামূল্যের রূপ তুলে দিলেন। ভগবান মোশি ও আরনকে এই কথা বললেন, তোমরা এবার লেবীয়দের মধ্যে কহাত বংশীয়দের আলাদা লোকগণনা করো, তাদের পিতৃকুলের ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে। সেই সমস্ত মানুষেরই সংখ্যা গণনা করো যাদের বয়স 30 থেকে 50-এর মধ্যে, অর্থাৎ সাক্ষাতের শিবিরে সেবকের করণীয় কাজ করার মতো বয়স যাদের হয়েছে। সাক্ষাতের শিবিরে এই হবে কহাত বংশীয়দের করণীয় কাজ: পরম পবিত্র যত বস্ত্র ভার নেওয়া। তাঁবু স্থানটি থেকে রওনা হওয়ার সময় এলে আরন ও তার পুত্রেরা পুণ্যবাসে গিয়ে আড়াল পর্দাটি নামিয়ে তা দিয়ে মহাসাক্ষ্য লিপির মঞ্জুষাটিকে ঢেকে রাখবে। তার ওপর তারা শুশকের চামড়া দিয়ে তৈরি একটি ঘেরা টোপ পরিয়ে দেবে। তার ওপরে তারা বিছিয়ে দেবে আগাগোড়া নীলচে বেগুনি রঙের একটি কাপড়। তারপর তারা মঞ্জুষার বহনদণ্ড দুটি স্বস্থানে লাগিয়ে রাখবে। নৈবেদ্য সাজিয়ে রাখার মেজটির ওপর তারা বিছিয়ে রাখবে নীলচে বেগুনি রঙের একটি কাপড়। তার ওপর তারা সাজিয়ে রাখবে সমস্ত থালা, হাতা আর ঘট এবং তরল অর্ঘ্য ঢেলে দেওয়ার যত ঘড়া। নিয়মিত রুটি নৈবেদ্য মেজটির ওপর রাখা থাকবে। ওসব কিছুর ওপরে তারা উজ্জ্বল লাল রঙের একটি কাপড় বিছিয়ে দেবে, আর তার ওপরে তারা পরিয়ে দেবে শুশকের চামড়া দিয়ে তৈরি একটি ঘেরা টোপ। তারপর তারা মেজটির ওপর ওই বহনদণ্ড দুটি স্বস্থানে লাগিয়ে রাখবে। এবার নীলচে বেগুনি রঙের একটি কাপড় নিয়ে এসে তারা তা দিয়ে ঢেকে রাখবে আলো দেবার প্রদীপ দানটি ও তার যত প্রদীপ, চিমটে আর খুন্তি এবং প্রদীপ দানটির কাজে ব্যবহৃত
তেল রাখার যত পাত্র। তারপর তারা প্রদীপদানটি এবং আনুষঙ্গিক ওই যত সরঞ্জামের ওপর শুশকের চামড়া দিয়ে তৈরি একটি ঘেরা টোপ পরিয়ে দেবে, আর ওই সব কিছু তারা একটা বহন মঞ্চিকার ওপর রেখে দেবে। এরপর তারা সোনার বেদিটার ওপর নীলচে বেগুনি রঙের একটি কাপড় বিছিয়ে তার ওপর পরিয়ে দেবে শুশকের চামড়া দিয়ে তৈরি একটি ঘেরা টোপ। তারপর তারা ওই বেদির বহনদণ্ড দুটি স্বস্থানে লাগিয়ে রাখবে। পূর্ণালয়ে আনুষ্ঠানিক সেবার কাজে যে সমস্ত বাসনপত্র ব্যবহৃত হয় তারা সেগুলি নিয়ে এসে নীলচে বেগুনি রঙের একটি কাপড়ের মধ্যে রেখে দেবে। তারপর তারা সেগুলির ওপর শুশকের চামড়া দিয়ে তৈরি একটি ঘেরা টোপ পরিয়ে দেবে এবং ওই সব কিছু তারা একটা বহন মঞ্চিকার ওপর রেখে দেবে। তারা যজ্ঞ দেবেদির ওপর থেকে সমস্ত ছাই সরিয়ে ফেলবে। তারপর বেদিটির ওপর তারা বিছিয়ে দেবে লালচে বেগুনি রঙের একটি কাপড়। তার ওপর তারা রেখে দেবে বেদিতে সম্পূর্ণ আনুষ্ঠানিক সেবার কাজে ব্যবহৃত সমস্ত জিনিসপত্র, যত অঙ্গারধানী, কাটালি, বেলচা আর সিঞ্চন পাত্র, বেদির কাজে ব্যবহৃত সমস্ত জিনিসপত্র। ওই সব কিছুর ওপরে তারা শুশকের চামড়া দিয়ে তৈরি একটি ঘেরা টোপ পরিয়ে দেবে। তারপর তারা বেদির বহনদণ্ড দুটি স্বস্থানে লাগিয়ে রাখবে। তাঁবু স্থানটি থেকে রওনা হওয়ার সময় এলে আরন ও তার পুত্রদের আগে ওই সব পবিত্র বস্ত্র এবং আনুষঙ্গিক যত সরঞ্জাম ঢেকে রাখার কাজ সেরে নিতে হবে। তারপরেই কহাত বংশীয় লোকেরা সেগুলি বয়ে নিয়ে যাবার জন্যে এগিয়ে আসবে। তাদের তো কোনো পবিত্র বস্ত্র স্পর্শ করা চলবে না, তা করলে তাদের কিন্তু মৃত্যু হবে। সাক্ষাতের শিবিরের ওই সব বস্ত্রই বহন করা হবে কহাত বংশীয়দের কাজ। দীপাধারার তেল, সুগন্ধি ধুনো, নিয়মিত ফসলি নৈবেদ্য এবং অভিষেকের তেল, এই সব কিছুর দায়িত্ব থাকবে যাজক আরনের পুত্র এলাইজারের হাতে। আসলে গোটা পুণ্যবাস আর পুণ্যবাসের মধ্যে যা কিছু থাকে, যত পবিত্র বস্ত্র এবং আনুষঙ্গিক যত সরঞ্জাম, সব কিছুই দেখাশোনা করার দায়িত্ব থাকবে তারই হাতে। ভগবান মোশি ও আরনকে এই কথা বললেন, দেখো, লেবীয়দের মধ্য থেকে যেন কহাত বংশীয় গোত্রগুলির গোটা দল লুপ্ত না হয়, বরং তারা যখন পরম পবিত্র ওই সব বস্ত্রর কাছে এগিয়ে আসবে তখন তারা যাতে প্রাণে বেঁচে থাকে, যাতে মরে না যায়, সেজন্য তোমরা এই ব্যবস্থা করো। আরন ও তার পুত্রেরা তখন ভেতরে গিয়ে তাদের জানাক তাদের মধ্যে কাকে কি করতে হবে আর কি বহন করতে হবে। দেখো, কহাত বংশীয়রা ভেতরে এসে এক মুহূর্তের জন্যও যেন ওই পবিত্র বস্ত্রগুলি দেখে না ফেলে, তা দেখে ফেললেই তাদের কিন্তু মৃত্যু হবে। ভগবান মোশিকে এই কথা বললেন। এবার গেরশনী বংশীয়দের সংখ্যা গণনা করা হোক তাদের পিতৃকুলের ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে, যাদের বয়স 30 থেকে 50-এর মধ্যে, অর্থাৎ সাক্ষাতের শিবিরে সেবকের করণীয় কাজ করার মতো বয়স যাদের হয়েছে, তুমি তাদের সবারই নাম নথিভুক্ত করো। কাজ করার ব্যাপারে এবং বোঝা বহনের ব্যাপারে গেরশন বংশীয় গোত্রগুলির হাতে থাকবে এই বিশেষ দায়িত্ব। তাদের বহন করতে হবে পুণ্যাবাসের পর্দাগুলি, সাক্ষাতের শিবিরের চাঁদোয়া, চাঁদোয়াটির আবরণ এবং তার উপর রাখা শুশকের পাকা চামড়ার আবরণ, আর সেই সঙ্গে সাক্ষাতের শিবিরটির প্রবেশ পথের জবনিকা, প্রাঙ্গণ বেষ্টনীর পর্দাগুলি এবং পুণ্যবাস ও যজ্ঞবেদীর প্রাঙ্গণ বেষ্টনীর প্রবেশদ্বারের জবনিকা,
ওই সব কিছু দরাদরি এবং তাদের কাজ চালানোর জন্য প্রয়োজনীয় যত যন্ত্রপাতি তাদের জন্য জোগাড় করে দেওয়া সব কিছু। তাদের যা করার কথা তারা তাই করবে, বোঝা বহনের ব্যাপারে হোক বা আরোন ও তার পুত্রদের নির্দেশ মতো। তাদের যা কিছু বহন করতে হবে তোমরাই তাদের জিম্মায় তা দিয়ে রাখবে। সাক্ষাতের শিবিরে এই তো হবে গেরশোন বংশীয় গোত্রগুলির মানুষদের বিশেষ কর্মদায়িত্ব। তাদের ওই দায়িত্ব পালন করতে হবে যাজক আরনের পুত্র ইথামারেরই পরিচালনায়। এবার তুমি মেরারি বংশীয়দের নাম নথিভুক্ত করবে তাদের পিতৃকুলের ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে, যাদের বয়স 30 থেকে 50-এর মধ্যে, অর্থাৎ সাক্ষাতের শিবিরে সেবকের করণীয় কাজ করার মতো বয়স যাদের হয়েছে, তুমি তাদেরই সবারই নাম নথিভুক্ত করবে। সাক্ষাতের শিবিরে তাদের এই বিশেষ কর্মদায়িত্ব থাকবে। তাদের হাতে থাকবে এই সব কিছু বহন করার ভার। পূর্ণাবাসের যত তক্তা, আরকাট এবং থাম ও ভিত্তি কঠোর, প্রাঙ্গণ বেষ্টনীর থামগুলি, সেই থামগুলির যত ভিত্তিকঠোর, গজাল আর দরাদরি এবং তাদের সমস্ত কাজ চালানোর জন্য প্রয়োজনীয় যত যন্ত্রপাতি, কাকে কোন বস্তু বহন করতে হবে তোমরা তার সঠিক হিসাব রাখবে। এই তো হবে মেরারি বংশীয় গোত্রগুলির মানুষদের বিশেষ কর্মদায়িত্ব। সাক্ষাতের শিবিরে তাদের সেই সমস্ত কাজ করতে হবে যাজক আরনের পুত্র ইথামারেরই পরিচালনায়। মোশি, আরন আর জনমণ্ডলীর নেতৃজনেরা এবার কহাত বংশীয়দের নাম নথিভুক্ত করলেন তাদের পিতৃকুলের ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে। তারা সেই সমস্ত মানুষেরই নাম নথিভুক্ত করলেন যাদের বয়স তখন 30 থেকে 50-এর মধ্যে, অর্থাৎ সাক্ষাতের শিবিরে সেবকের করণীয় কাজ করার মতো বয়স যাদের হয়েছে। ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে যাদের নাম তখন নথিভুক্ত করা হলো তাদের মোট সংখ্যা দাঁড়ালো 2750। মোশির মুখ দিয়ে উচ্চারিত ভগবানের আদেশ মতো মোশি ও আরন তখন ওই যাদের নাম নথিভুক্ত করেছিলেন সাক্ষাতের শিবিরে যাদের কাজ করার দায়িত্ব থাকার কথা। এই তো হলো কহাত বংশীয় গোত্রগুলির নথিভুক্ত সেই সমস্ত লোকেদের মোট সংখ্যা। গেরশোন বংশীয়দের মধ্যে পিতৃকুলের ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে যাদের নাম নথিভুক্ত করা হলো, অর্থাৎ যাদের বয়স তখন 30 থেকে 50-এর মধ্যে, সাক্ষাতের শিবিরে সেবকের করণীয় কাজ করার মতো বয়স যাদের হয়েছে, তাদের পিতৃকুলের ভিন্ন ভিন্ন গোত্র অনুসারে নথিভুক্ত সেই সমস্ত লোকেদের মোট সংখ্যা দাঁড়ালো 2630। ভগবানের আদেশ মতো মোশি ও আরন তখন ওই যাদের নাম নথিভুক্ত করেছিলেন সাক্ষাতের শিবিরে যাদের কাজ করার দায়িত্ব থাকার কথা। এই তো হলো গেরশোন বংশীয় গোত্রগুলির নথিভুক্ত সেই সমস্ত লোকেদের মোট সংখ্যা। সামসঙ্গীত 71। শত্রু তাড়িত এক বৃদ্ধ ভক্তের ব্যাকুল মিনতি। ভগবান, তোমারই তো নিয়েছি শরণ, দেখো আমি যেন লজ্জায় না পড়ি কোনো দিন। তুমি যে ধর্মময়, উদ্ধার করো, বিপদ থেকে মুক্ত করো আমায়। শোনো ওগো, কান পেতে শোনো, আমায় রক্ষা করো। ওগো, আজ হও তুমি শৈলাশ্রয়, আমার হও প্রতিক্ষণেরই আশ্রয়। তুমি তো আমাকে রক্ষা করবে বলেই স্থির করে রেখেছ। আমার শক্তিশৈল, আমার দুর্গ যে তুমি। ঈশ্বর, আমার দুর্জনের হাত থেকে, অসৎ অত্যাচারী মানুষের হাত থেকে আমাকে উদ্ধার করো। ওগো প্রভু, তুমিই তো আমার আশা। ওগো ভগবান,
যৌবন থেকে আমার ভরসা তুমি। জন্ম থেকে নির্ভর করেছি আমি তোমারই ওপর। মাতৃগর্ভ থেকে তুমিই তো পালক আমার। তাই তোমার স্তুতি অবিরত গেয়ে চলি আমি। অনেকের কাছে হায় আমি তো হয়েছি আজ যেন প্রহেলিকা। আমি কিন্তু তোমাতেই অবিচল আশ্রয় পেয়েছি। আমার কণ্ঠ তাই তোমার স্তুতিগানে সদাই মুখর, তোমার মহিমা গানে সারাদিন সদাই মুখর। আমার এই বৃদ্ধ বয়সে ওগো দূরে ঠেলে দিও না আমায়। ক্রমে শক্তিহীন আমি, ওগো আমাকে পরিত্যাগ করো না। আমার শত্রু যারা তারা তো আমার নিয়ে কত কথা বলে। আমার জীবন নেবে বলে যারা ওত পেতে থাকে, গোপনে মন্ত্রণা করে তারা। বলে তারা ঈশ্বর ওকে তো পরিত্যাগ করেছেন, এসো ওর পিছু নেই, ধরে ফেলি ওকে। রক্ষা করার মতো ওর তো কেউ নেই। ওগো ঈশ্বর এখন তুমি থেকো না আর দূরে। ওগো আমার ঈশ্বর আমার সহায় হতে শীঘ্রই এগিয়ে এসো তুমি। আমাকে মারবে বলে উন্মুখ যারা, তারা যেন সকলেই লজ্জায় মাটিতে মিশে যায়। আমার অনিষ্ট সাধনে তৎপর যারা, তারা যেন চূড়ান্ত অপমান অসম্মান পায়। সারাক্ষণ আমি কিন্তু থাকব একই আশা নিয়ে। গেয়ে যাব আমি নব নব বন্দনা তোমার। কত ধর্মময় তুমি আমার কণ্ঠ, ওগো সেই কথা বলে যাবে সারাদিন ধরে। বলে যাবে বারবার তোমার সেই ত্রাণ কর্মের কথা। যদিও সব কিছু বলা তো আমার সাধ্যের অতীত। ওগো প্রভু ভগবান তোমার শক্তিদীপ্ত শত কীর্তির কথা সকলকে শোনাবো আমি। ধর্মময় তুমি, অন্য ধর্মময় তুমি, সেই কথা গেয়ে যাব আমি। হে ঈশ্বর তুমি তো আমার সেই যৌবন থেকে দীক্ষিত করেছ আমায়। আজও আমি সকলকে জানিয়ে যাই তোমার অপূর্ব যত কীর্তির কাহিনী। তাই ওগো এই যে শুভ্র কেশ আমি আমার এই বৃদ্ধ বয়সে, হে ঈশ্বর আমাকে পরিত্যাগ করো না। তুমি যে কত শক্তিমান আমি যেন এই যুগের মানুষকে সে কথা বুঝিয়ে বলতে পারি। তুমি যে কত পরাক্রমী তা যেন আগামীকালের সবাইকে জানিয়ে যেতে পারি। হে ঈশ্বর তোমার ধর্মময়তা সে তো প্রসারিত দূর ঊর্ধ্বলোকে। আহা কত মহান সব কাজেই না করেছ তুমি। হে ঈশ্বর কেই বা তোমার মতো আছে। যদিও আমাকে তুমি ঠেলে দিয়েছ বহু ক্লেশে বিপদের মুখে, তবু জানি শেষে তুমি আমায় দেবে নবপ্রাণ। পৃথিবীর অতল গভীর থেকে আবার তুলে আনবে আমায়। আমাকে বসাবে তুমি উচ্চতর সম্মানের আসনে। অন্তরে জাগাবে তুমি নতুন আশ্বাস। ঈশ্বর আমার কত যে বিশ্বস্ত তুমি। আমি তো বীণা বাজাতেই সেই গুণগান গাইব তখন। ইসরায়েলের ওগো পবিত্রজন সেতার বাজিয়ে শ্যামগান শোনাবো তোমায়। সমগান গাইতে গাইতে আমার ওষ্ঠ, আমার গোটা দেহ মন স্পন্দিত হবে উল্লাসে। আহা তুমি যে বাঁচিয়ে রেখেছ আমায়, তখন আমি তো সারাদিন সকলকে শোনাবো কত ধর্মময় তুমি। কেননা আমার অনিষ্ট সাধনে তৎপর ছিল যারা, তারা তো লজ্জায় পড়েছে হয়েছে নতমুখ। শিষ্যচরিত গ্রন্থ থেকে পাঠ 9 অধ্যায় 1 থেকে 22 পদ। তখনও শোল প্রভুর শিষ্যদের বিরুদ্ধে হুমকি দিয়ে বলে বেড়াচ্ছেন যে তিনি তাদের শেষ করে দেবেন। একদিন মহাযাজকের কাছে গিয়ে তাকে তিনি দামাস্কাসের সমাজগৃহগুলির সদস্যের কাছে এই মর্মে পত্র লিখে দিতে অনুরোধ করলেন যে এই ধর্মমতের অনুগামী পুরুষ বা নারী কাউকে পেলেই তিনি যেন তাদের বন্দি করে
জেরুসালেমে নিয়ে আসতে পারেন। পথ চলতে চলতে তিনি দামাস্কাসের বেশ কাছেই এসে গেছেন। এমন সময় হঠাৎ একটি আলো আকাশ থেকে নেমে এসে তার চারদিকে উজ্জ্বল হয়ে জ্বলতে লাগলো। তিনি মাটিতে পড়ে গেলেন এবং শুনতে পেলেন কার যেন কণ্ঠস্বর তাকে বলছে, শোল শোল, কেন আমাকে নির্যাতন করছো? তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে প্রভু? উত্তর এলো, আমি যিশু, যাকে তুমি নির্যাতন করছো। এখন ওঠো, নগরে প্রবেশ করো। তোমাকে যে কি করতে হবে সেখানেই তা বলে দেওয়া হবে। শোলের সহযাত্রীরা অবাক হয়ে সেখানে দাঁড়িয়েছিল। সেই কণ্ঠস্বর শুনেও তারা কাউকে দেখতে পাচ্ছিল না। শোল তখন মাটি থেকে উঠলেন, তার চোখ খোলা, অথচ তিনি এখন কিছুই দেখতে পাচ্ছেন না। তাই লোকেরা তাকে হাত ধরে দামাস্কাসে নিয়ে চলল। 3 দিন ধরে তিনি দৃষ্টিহীন হয়েই রইলেন, কিছুই খেলেন না, জলও স্পর্শ করলেন না। এখন দামাস্কাসে আনানিয়াস নামে একজন শিষ্য ছিলেন। তাকে দর্শন দিয়ে প্রভু তাকে ডাকলেন, আনানিয়াস। তিনি উত্তর দিলেন, এই যে আমি প্রভু। প্রভু তাকে বললেন, যাও, সরল সরণি নামে রাস্তায় গিয়ে সেখানে জুদার বাড়িতে তারসাস নগরের শোল বলে একজন লোকের খোঁজ করো। সে এখন প্রার্থনা করছে। দিব্য দর্শনে সে দেখতে পেয়েছে আনানিয়াস নামে একজন এসে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য তার উপর একবার হাত রাখছে। আনানিয়াস উত্তর দিলেন, প্রভু, ওই লোকটির বিষয়ে অনেকেরই কাছে শুনেছি যে জেরুসালেমে সে আপনার ভক্তদের কত ক্ষতি না করেছে। যারা আপনার নাম নেয় তাদের বন্দি করবার জন্য প্রধান যাজকদের দেওয়া ক্ষমতা নিয়ে সে নাকি এখন এখানে রয়েছে। প্রভু কিন্তু তাকে বললেন, তুমি যাও, কারণ বিজাতীয়দের কাছে, তাদের রাজাদের কাছে এবং ইসরায়েলীয়দের কাছে আমার নাম বয়ে নিয়ে যাওয়ার জন্য সে যে আমার মনোনীত পাত্র। আমি নিজেই তাকে বোঝাবো আমার নামের জন্য কত দুঃখ তাকে ভোগ করতে হবে। আনানিয়াস তখন সেখানে গেলেন। সেই বাড়িতে ঢুকে শৌলের উপর একবার হাত রেখে তিনি বললেন, ভাই শৌল, স্বয়ং প্রভুই আমাকে পাঠিয়েছেন, সেই যিশুই। এখানে আসার পথে তুমি যার দর্শন পেয়েছিলে, আমাকে তিনি পাঠিয়েছেন। তুমি যেন আবার চোখে দেখতে পাও, তুমি যেন অন্তরে ভরে পবিত্র আত্মাকে পেতে পারো। তখনই শোলের চোখ থেকে আঁশের মতো কি যেন খসে পড়ল এবং তিনি আবার চোখে দেখতে পেলেন। তিনি এবার উঠে দাঁড়ালেন, তারপর দীক্ষাস্থান গ্রহণ করলেন। তারপর তিনি কিছু মুখে দিলেন এবং দেহের শক্তি ফিরে পেলেন। দামাস্কাসে যে শিষ্যরা ছিল, শোল তাদের সঙ্গে কয়েকদিন রয়ে গেলেন। তখনই তিনি সমাজগৃহগুলিতে এই কথা প্রচার করতে শুরু করলেন, যিশু হচ্ছেন স্বয়ং পরমেশ্বরের পুত্র। সেই সময় যারা যারা তাকে এমন কথা বলতে শুনল, তারা সবাই স্তম্ভিত হয়ে বলতে লাগলো, সে কি? যারা ওই নাম নেয়, জেরুসালেমে যে লোক তাদের সর্বনাশ করে বেড়াতো, যে লোক তাদের বন্দি করে প্রধান যাজকদের কাছে নিয়ে যাওয়ার জন্যই এখানে এসেছিল, সে লোকটি কি সেই লোক নয়? শৌলের প্রচার ক্ষমতা কিন্তু দিন দিন বাড়তে লাগলো। যিশুই যে খ্রিস্ট, এই কথা প্রমাণ করে তিনি দামাস্কাসের ইহুদিদের দিশেহারা করে দিতে লাগলেন।